নমস্কার, দেখছেন কলকাতা টিভি। জেলা সারাদিন নিয়ে রয়েছি আমি তসমিন। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রী, দ্রুত বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার। দেশ জুড়ে ধর্ষণের ঘটনা, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণের ঘটনায় ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের দাবি। নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রীর। দেশ জুড়ে ধর্ষণের ঘটনা, উদ্বিগ্ন ধর্ষণের ঘটনায় ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরজিকর কাণ্ডের জেরে উত্তাল গোটা রাজ্য, গোটা দেশ। আর এরপরই এই ঘটনায় নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রীর, দ্রুত বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে ধর্ষণের ঘটনা, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণের ঘটনায় ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রীর, দ্রুত বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশ জুড়ে ধর্ষণের ঘটনা, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এবং ধর্ষণের ঘটনায় ফাস্ট ট্র্যাক আদালতে বিচার চেয়ে বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রীর, দ্রুত বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে ধর্ষণের ঘটনা যে ঘটছে, যা জেরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধর্ষণের ঘটনায় ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের দাবি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন, August 22। আমি সেই চিঠিটি পড়ে শোনাচ্ছি। Respected Prime Minister, I wish to bring to your kind attention the regular and increasing occurrence of rape cases throughout the country, and in many cases, rapes with murder are committed. According to the available data, it is horrifying to see that almost 90 cases of rapes occur daily throughout the country. This shakes the confidence and conscience of the society and the nation. It is bounden duty for all of us to put an end to it so that the women feel safe and secure. Such serious and sensitive issue needs to be addressed in a comprehensive manner through stringent central legislation prescribing exemplary punishment against the persons involved in such dastardly crimes. Setting up of fast-track special courts for speedy trial in such cases should also be considered in the proposed legislation. To ensure quick justice, trial in such cases should preferably be completed within 15 days. With regards, yours sincerely, Mamata Banerjee. To Sri Narendra Modi, Honorable Prime Minister of India. অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ, বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম। ভাঙা হলো ব্যারিকেড, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আটক শুভেন্দু অধিকারী, শ্রমিক সহ পদ্ম শিবিরের নেতৃত্ব। ধর্ণা, অন্যদিকে ধর্ণাতে রয়েছেন সুকান্ত, দিলীপ, লকেটদের। আরজিকর কাণ্ডের জেরে ইতিমধ্যেই গোটা রাজ্য থেকে শুরু করে গোটা দেশ উত্তাল। দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ, রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছেন। আর এরপরেই বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ছিল আজকে, এবং এই স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি। ভাঙা হলো ব্যারিকেড, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিজেপি কর্মীদের, এবং এই ঘটনায় আটক করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ঘোষ এবং পদ্ম শিবিরের নেতৃত্বকে। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ পদ্ম শিবিরের নেতৃত্বকে আটক করা হয়, এবং অন্যদিকে ধর্ণামঞ্চে সুকান্ত, দিলীপ, লকেট। আপনাদের আরো একবার জানাবো, শুভেন্দু অধিকারী, শ্রমিক সহ বিজেপি নেতৃত্বকে
আটক করে পুলিশ এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ছিল আজকে এবং সেই অভিযানকে ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশের ব্যারিকেড ভাঙা হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের এবং এই ঘটনায় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ পদ্ম শিবিরের নেতৃত্বদের আটক করা হয়। অন্যদিকে ধর্নায় সুকান্ত, দিলীপ, লকেট। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি পরিস্থিতি এখন, কি পরিস্থিতি, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। সেখানে কিন্তু এই মুহূর্তে একদম ফাঁকা, শুনছেন। প্রথমে যখন মিছিল শুরু হয়েছিল হাটকোর মুখ থেকে, তারপর এসে আমরা দেখেছি সিটি সেন্টারের সামনে ক্রস করার পরেই প্রথমে ব্যারিকেড আটকে দেয়। সেখানেই বসে পড়েছিল বিজেপির রাজ্য নেতৃত্ব, অর্থাৎ বিরোধী দল নেতা, বিজেপির রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির নেতৃত্ব, তারা সেখানেই বসে পড়েছিল। তারপরে বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে দেয়, ভেঙে দিয়ে এগিয়ে যায়। এগিয়ে এসে দেখা যায় যে কিছুটা আসার পরেই কিন্তু সেখানে দেখা যায় সিটি সেন্টার ক্রস করে আসার পরেই ইন্ডিয়া ভবনের আগেই এটা কিন্তু আবারও আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসা হয় এবং সেই সময় বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সদস্য, তার মুখপাত্র বিজেপির, এছাড়াও ইন্দ্রনীল সেন, রুদ্রনীল ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে পুলিশ কিন্তু আটক করে এবং একটি বাসে করে তারা নিয়ে যায়, আটক করে নিয়ে যায় এবং দফায় দফায় আটকের চেষ্টা করলেও অপরদিকে সুকান্ত মজুমদার এবং পাশাপাশি দিলীপ ঘোষ, তারা কিন্তু স্বাস্থ্য ভবনের মুখ পর্যন্ত তারা চলে আসে এবং সেখানে স্বাস্থ্য ভবনে যেতে গেলে সেখানে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। পরবর্তীকালে তারা সেখানেই বক্তব্য রেখে ফিরে যায়। তারপরও দেখা যায় যে অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়িকা, তিনি কিন্তু জাস্টিসের জন্য, অর্থাৎ তাদের যে দাবি দফা এক, সেই দফা একের তাদের দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, সেই দাবি নিয়ে রাস্তায় তারা বসে থাকেন এবং বেশ কিছুক্ষণ সেই বসে থাকার পর কিন্তু তিনি চলে যান। এই মুহূর্তে এখনো পর্যন্ত যতদূর আমরা জানতে পেরেছি যে শুভেন্দু অধিকারী এর সহ শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপি নেতৃত্বকে, একাংশের নেতৃত্বে তারা কিন্তু বিধাননগর কমিশনারেটের আন্ডারে থানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত তাকে ছাড়েনি, যদিও এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে একদম পরিষ্কার, মানে একদম পুরো ফাঁকা হয়ে রয়েছে, সেখানে কোনো পুলিশের বাধা নেই এবং তারা সেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী। তাদেরকে ছাড়ানোর প্রক্রিয়া চলছে এবং সেখানে ছাড়বে, শর্তাধীন ছাড়বে, শর্তের বাইরে ছাড়বে, তো সেটা এখন পরপর দেখা যাবে এবং সেখানে যতদূর আমরা জানতে পারছি তাদেরকে ছাড়তে ছাড়তে প্রায় 8টা নাগাদ, তাদের 8টা সাড়ে 8টা বেজে যাবে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এখনো যেটা বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, তাদেরকে লকআপে রাখা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা সহ শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু লকআপে রাখা হয়েছে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রের খবর এবং তারা সেখানেই রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে এখন আর কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে, অর্থাৎ বিধাননগর, সেখানে কোনো বাধা নেই বা পুলিশও নেই, কোনো বিজেপি কর্মী সমর্থকরাও নেই। ধন্যবাদ তোমাকে দেবাশিস। আমরা কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। আর এবার আমরা আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি মন্তব্য করেছেন। কোনো কারণ নেই ডক্টর সুকান্ত মজুমদার, মাননীয় মন্ত্রী, রাজ্য সভাপতি, তিনি এখানকার ডিসি অনিশ দাসকে, আমরা দুজন একসঙ্গে ছিলাম, অনুরোধ করলো যে আমি এলওপি 5 জন যাব স্বাস্থ্য ভবন, অ্যালাউ করুন। বলছে না স্যার, অ্যালাউ করতে পারবো না। তাহলে বলুন কি করতে চান, আমরা তো এগোতে চাই। তারপরে ফার্স্ট ব্যারিকেড ভাঙা হয়েছে, দুহাত চেপে আমি সহ 45 জনকে তুলেছে। সুকান্ত বাবুরা কিছু সমর্থক নিয়ে অনেকটা এগিয়ে যেতে পেরেছেন, লাস্ট ব্যারিকেডে ওদেরকেও আটকে দেওয়া হয়েছে। সেখানে সুকান্ত বাবু এবং যারা যেতে পেরেছিলেন তদ্দূর, অগ্নিমিত্রা পাল, দিলীপ দাস সহ, লকেট চ্যাটার্জি সহ, তারা ওখানে বক্তব্য রেখে আমাদের যে সিম্বলিক প্রোটেস্ট ছিল সেটা রাজ্য সভাপতি সেখানে সমাপ্তি ঘোষণা করেছেন। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না। প্রভোকেশনের কোনো বিষয় নেই। 8-10 হাজার সমর্থক মিছিলে ছিল, পুলিশের সংখ্যা ন্যূনতম। আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না।
তারপরে টেনে হিঁচড়ে আমাদের গাড়িতে তুললো, প্রিজন মানে কোনো বেসরকারি গাড়িতে নয়, দরজা লাগিয়ে রাখলো। আমি শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ চ্যাটার্জি সহ আমরা 45 জন সেখানে আটকে ছিলাম। ড্রাইভারকে, পুলিশের ড্রাইভার, তাকে ভাগিয়ে দেওয়া হলো। 30 মিনিট ধরে এই ভাদ্র মাসের পচা গরমে, আমাদের অভ্যাস আছে, এখানে তো আমাদের নিচেই সবাইকে বসিয়ে রেখেছিল, তাতে আমাদের কোনো আপত্তি নেই। অ্যারেস্ট হয়েছে, নিচে বসাবে না উপরে বসাবে, ও তো ওদের ব্যাপার। কিন্তু ড্রাইভারকে হাওয়া করে দিয়ে 30 মিনিট ধরে আমাদেরকে কার্যত সিদ্ধ করা হলো, মানসিক টর্চার। এবং প্ল্যানিংটা এটাই ছিল যে 2000-এর বেশি সমর্থক গাড়ি ঘিরে দাঁড়িয়েছিল, তারা গাড়িটা ভাঙবে, গাড়িটাতে আগুন লাগাবে। আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য সুশিক্ষিত, তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারের পাতা ফাঁদে পা দেয়নি। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা, প্রতিবাদ চলুক কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজ্যের নোটিশ, সেই নোটিশে উল্লেখ সুপ্রিম কোর্টে রাজ্য ও সিবিআই দুপক্ষই রিপোর্ট জমা দিয়েছে। সিবিআইকে দেওয়া পুলিশের তথ্যে সময়ের হেরফের, এই বিষয়ে সিবিআইয়ের কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। আরজিকরের সহকারী সুপারের গতিবিধি সন্দেহজনক, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জমা হয়েছিল। সকাল 10টা 30 মিনিটে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জমা হয়। পুরো প্রক্রিয়ায় রাজ্যের ভূমিকায় বিস্ময় প্রকাশ বিচারপতির। ময়না তদন্তের পরে পুলিশ তদন্ত শুরু হয়েছে। সিজিআই হাসপাতালে নয়, হস্টেলে দরকার কেন্দ্রীয় বাহিনী। আজ আরজিকর মামলা ওঠে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তিনি চিকিৎসকদের আবেদন করেছেন কাজে যোগ দিতে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, আজকে আরজিকরে শুনানি ছিল, সুপ্রিম কোর্টে আজকে আরজিকর মামলা শুনানি ছিল, কি তথ্য উঠে এলো? সেখানে মূলত সিবিআই এবং রাজ্য সরকার এদিন যে দুটো রিপোর্ট জমা দেয়, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বিস্তৃত পর্যালোচনা করেছে। সেখানে পুলিশি তদন্তের খামতি এবং পদ্ধতি নিয়েও কিছু প্রশ্ন রাজ্যের দিকে সুপ্রিম কোর্ট তুলেছিল। সেখানে রাজ্যের তরফ থেকে বারংবার বলা হয়েছে যে না, আমাদের যে সিডি আছে এবং সিডি সহ সেদিনকার ঘটনা পরম্পরার সমস্ত সময়সূচি আমাদের যা আছে সেদিকে লক্ষ্য রাখলেই দেখা যাবে যে আমাদের তদন্তে কোনো রকম ঘাটতি নেই। যাই হোক, এই পরিপ্রেক্ষিতে আবার আন্দোলনরত চিকিৎসকদের তরফ থেকে শুধু আমাদের রাজ্য নয়, সারা দেশের যেসব আন্দোলনকারীরা আছেন তাদের তরফ থেকে জানানো হয় যে তাদের প্রতি সরকারি মনোভাব সঠিক নয়। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ, তারা কাজে আসুন এবং উল্টো দিকে তাদের প্রতি যাতে সরকারি কোনো শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয় সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে। একই সঙ্গে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেসব মন্তব্যটা দিচ্ছেন, সেই প্রসঙ্গে বিভিন্ন অভিযোগ উঠলে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রকম যেন রাজনৈতিক রং লাগানো না হয়। এছাড়াও আরো কিছু বিষয় ছিল, কিন্তু সেগুলো নিয়ে সুপ্রিম কোর্ট ছোটখাটো কিছু নির্দেশ দেয়। সবশেষে জানিয়েছে যে 5ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানিটা হবে। তসমিনা।
ধন্যবাদ তোমাকে পল্লব। আমরা কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টে আজকে আরজিকর মামলা শুনানি এবং প্রতিবাদ চলুক কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। অন্যদিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজ্যের নোটিশ, সেই নোটিশের উল্লেখ সুপ্রিম কোর্টে। রাজ্য ও সিবিআই দুপক্ষই রিপোর্ট জমা দিয়েছে। সিবিআইকে দেওয়া পুলিশের তথ্যে সময়ের হেরফের। এখন সময় একটা বিরতি, ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ধর্ষণের বিরুদ্ধে কড়া আইনের দাবি অভিষেকের। দেশ জুড়ে প্রতিবাদের মধ্যেই গত 10 দিনে 900টি ধর্ষণ, প্রতি 15 মিনিটে 1টি, ঘন্টায় 4টি, দিনে 90টি ধর্ষণের ঘটনা। 50 দিনে বিচার ও দোষী সাব্যস্ত করার মতো আইন প্রয়োজন। এরপর দোষীর কঠোরতম শাস্তির প্রয়োজন। কোনো ফাঁকা প্রতিশ্রুতির দরকার নেই। কড়া আইন প্রণয়নে রাজ্য সরকারগুলি চাপ দিক কেন্দ্রকে, পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই উত্তাল গোটা রাজ্য, গোটা দেশ। আর এরই মধ্যে আজ ধর্ষণের বিরুদ্ধে কড়া আইনের দাবি অভিষেকের। দেশ জুড়ে প্রতিবাদের মধ্যেই গত 10 দিনে 900টি ধর্ষণ, প্রতি 15 মিনিটে 1টি, ঘন্টায় 4টি, দিনে 90টি ধর্ষণের ঘটনা। এবং 50 দিনে বিচার ও দোষী সাব্যস্ত করার মতো আইন প্রয়োজন। এরপর দোষীর কঠোরতম শাস্তির প্রয়োজন। কোনো ফাঁকা প্রতিশ্রুতির দরকার নেই, এমনটাই কিন্তু পোস্টে উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সারাদিন আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।